এসএলএসটি পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল করুণাময়ী। দেখুন, আমরা এখানে অশান্তি করতে আসিনি। আমাদের ন্যায্য দাবি সেগুলো ডেপুটেশন দিতে এসেছি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে। কি গণতান্ত্রিক অধিকার নেই আন্দোলন করার? আমরা আমাদের প্রত্যেককে আন্দোলন করছি, আমরা কোনো ভাঙচুর করছি। আমাদের দেশের সম্পদ আমরা ধ্বংস করতে চাই না। ফের এসএলএসটি বঞ্চিত ফ্রেশার্সদের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান চাকরি প্রার্থীদের, কিন্তু বিকাশ ভবনে যাওয়ার আগে করুণাময়ীতে মিছিল আটকায় পুলিশ। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নামা মাত্রই পুলিশের বাধায় আটকে পড়েন আন্দোলনকারীরা। করুণাময়ী মেট্রো স্টেশন চত্বরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক চাকরি প্রার্থীকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে তোলা হয়। তাদের দাবি হুমকি দেওয়া হচ্ছে ও বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। তাদের যে দাবি সেই দাবিগুলি নিয়ে একেবারে তারা সামনে এসেছিলেন এবং তারা বলেছিলেন যে এই যে করুণাময়ী, সেই করুণাময়ী থেকে সকলে তারা একত্রিত হয়ে একেবারে বিকাশ ভবন অভিযান করবেন। তার আগেই মূলত পুলিশের বাধার মুখে পড়তে হয়। এই যে করুণাময়ী যে মেট্রো গেট রয়েছে, 4টে মেট্রো গেট, সেই 4টে মেট্রো গেটে একেবারে কড়া নিরাপত্তা রয়েছে পুলিশের পক্ষ থেকে। প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত একেবারে কড়া নজরদারি চলছে। মেট্রো গেট থেকে যারা বেরোচ্ছে তাদেরকে একেবারে শুধু তুলেই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে পিজন ভ্যানে। আমি দেখলাম সকাল থেকে আমাদের ফোন করে হুমকি দিচ্ছে, বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে। পুলিশ পাঠানোর পর হচ্ছে না, আমাদের ধমকি দিচ্ছে ফোনে। আমরা বলেছি আমরা আমাদের আন্দোলন করব, আপনাদের কিছু করার থাকলে করবেন। আমি এখনো বলছি স্যাররা এখানে আছেন, আমরা সহযোগিতা করছি। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরাও এরপরে অসহযোগিতা। বিক্ষোভকারীদের দাবি হলো অবিলম্বে 10 নম্বরের নিয়ম বাতিল করতে হবে। সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদ অনুযায়ী সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। 2016 সালের প্যানেল তালিকা প্রকাশ এবং হাইকোর্টের নির্দেশ মেনে এসএলএসটি 2 2025-এর সকল পরীক্ষার্থীর অরিজিনাল ওএমআর জনসম্মুখে প্রকাশ করতে হবে। এসএলএসটি 2 পরীক্ষার মাধ্যমে আপ টু ডেট শূন্য পদের সংখ্যা প্রকাশ করে তাতে নিয়োগ করতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কোনো প্রকার বৈষম্য রোধে বাধ্যতামূলক ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে এবং স্কুল শিক্ষা দপ্তরের সকল শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। এরকম একাধিক দাবিতে অভিযান। করুণাময়ীতে মোতায়েন বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। গণতান্ত্রিক পথে আন্দোলনে বাধা, অভিযোগ বিক্ষোভকারীদের। আন্দোলন করতে দেবে না। আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করতে চেয়েছিলাম, জানিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করতে। আমরা কিন্তু আবারও বলছি গণতান্ত্রিক আজকে পুলিশ যেটা করলো এর ফল পুলিশকে মুক্ত হবে। এরকম করলে হয়? আমাদের যারা আমাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দাবি এক্সপায়ারি প্যানেল ওটা বাতিল করতে হবে। প্রায় 7000 ক্যান্ডিডেট চাকরি পেয়েছে শুনেছি আমরা। আর আমাদের তো আগে যা দাবি ছিল আপনারা জানেন, 10 নম্বর আমরা মানি না। অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, ওএমআর জনসমক্ষে আনতে হবে। কোর্ট বলে দিচ্ছে, হাইকোর্ট ওএমআর জনসমক্ষে আনার কথা বলে দিচ্ছে, কিন্তু এই এসএসসি চেয়ারম্যান শিক্ষামন্ত্রী এই দপ্তর শুনছেন না কেন? ডেপুটেশন দেওয়ার কর্মসূচি পূর্ব নির্ধারিত মেল করে জানানো হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। আমাদের মেল পাঠানো হয়েছে কালকে আমাদের মেল পাঠানো হয়েছে। আমাদের দাবি, আমাদের প্রথম কথা, আমরা প্রথম থেকেই এতদিন 9 বছর ধরে আজকে আমরা এই যন্ত্রণাকাতর পরিস্থিতি 9 বছর ধরে আজকে আমাদের নিজেদের মেধাকে আমরা প্রমাণ করতে পারছি না। আমরা বারবার বলেছি যে শিক্ষক নিয়োগ হোক, শিক্ষক নিয়োগ হোক, শিক্ষক নিয়োগ হোক। স্কুল ফাঁকা, স্কুলগুলো উঠে যাচ্ছে, স্কুলগুলোর বেহাল দশা। আমরা যখন বিএড ট্রেনিং করেছিলাম তখনই আমরা দেখেছি কি অবস্থা। তারপরে আরও দীর্ঘদিন ধরে এই একটা বাংলার মানে একটা অস্থির একটা অবস্থা শিক্ষা ব্যবস্থায়। কলকাতার বুকে দেখিয়ে দেবে আন্দোলন কাকে বলে। আমরা এভাবে থেমে থাকার জন্য আসিনি, আমরা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে এসেছিলাম, কিন্তু পুলিশের সহযোগিতা আমরা পেলাম না। এটা আমরা এখানে চুরি করতে আসিনি, আমাদের দাবিগুলো আমরা এখানে চলে এসেছিলাম। তার আগেই তুলে নিচ্ছে দেখলাম। আমি আসলাম, আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কি ফ্রেশার? আমি বললাম যে হ্যাঁ। তো বলে চলুন চলুন চলুন, আমাকে সব ছেঁকে ধরছে পুলিশগুলো। নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। এদিন দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে দীপাঞ্জনা সাউয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।